বন্ধুরা, যেখানে বাংলাদেশ একদিকে ভারতের সাথে ইচ্ছাকৃতভাবে বিবাদ বাড়ানোর চেষ্টা করছে এবং অন্যদিকে এরা নিজেরাই নিজের দেশের অংশকে সামলে রাখতে পারছে না, কারণ দেখতে গেলে তাদের দ্বারা ভারতের বিরুদ্ধে বর্ডারে ড্রোন মোতায়েন করা হচ্ছে, এছাড়াও পরমাণু হাতিয়ারও মোতায়েন করা হচ্ছে। কিন্তু তারই মধ্যে এমনই একটা খবর সামনে বেরিয়ে এসছে যেটা বাংলাদেশের ভিতকেই নড়বড়ে করে দিয়েছে। আসলে খবর আসছে বাংলাদেশের সীমানা থেকে প্রায় 271 কিলোমিটার দূরের একটা এলাকাকে দখল করে নেওয়া হয়েছে এবং এই দখল আর অন্য কেউ নয় বরং বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমারের আর্মিরা করেছে, যেখানে একদিকে বাংলাদেশ ভারতের সাথে বিবাদে লিপ্ত হয়ে রয়েছে এবং অপরদিকে মায়ানমারের আর্মিরা বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে বাজি মেরে দিয়েছে। এটা কোনো ছোটখাটো নয়, বরং 271 কিলোমিটারের একটা এরিয়াকে মায়ানমারের আরাকান আর্মি নিজেদের দখলে নিয়ে নিয়েছে। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে এবং ভারতের সাথে এর কি লেনা দেনা রয়েছে সেই সবকিছু বুঝতে ভিডিওর শেষ অবধি থাকুন। এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করব, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে বলা হয়ে থাকে প্রতিবেশীদের ঘর জ্বালানো ব্যক্তিদের নিজেদের ঘরের ছাদের দেয়াল রাখা অতি আবশ্যিক, কিন্তু এখন বাংলাদেশ এমনটাই করে অনেক বড় ভুল করে দিয়েছে। কারণ কিছু দিন আগে চলা বিবাদের কারণে বাংলাদেশ ভারতকে দুর্বল করার চেষ্টা করেছে এবং এদের মনোযোগ আর কারোর ওপর নয় বরং ভারতের ওপরেই রয়েছে এবং এই সুযোগের সদ্ব্যবহার করে বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমার বাংলাদেশের পায়ের তলার মাটিকে সরিয়ে দিয়েছে। কারণ খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি 271 কিলোমিটারের একটা এলাকা যেটা অনেক দীর্ঘ সময় ধরে বিবাদ যুক্ত ছিল সেটাকে এখন দখল করে নেওয়া হয়েছে। এখন এই এলাকার ওপর দখল আর অন্য কেউ নয় বরং বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমারের আরাকান আর্মি করেছে। সবার প্রথমে আমরা সেই লোকেশনকে বোঝার চেষ্টা করব যে এই জায়গাকে আরাকান আর্মি দখল করেছে। তো তার জন্য আপনি এই ম্যাপটাকে দেখুন। এই ম্যাপে আপনি যে ব্রাউন কালারের জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো গিয়ে ভারতের এলাকা এবং ভারতের পাশে যে হালকা লাল রঙের এরিয়া রয়েছে সেটা বাংলাদেশের, যেখানে বাংলাদেশের পাশে যে মাটির কালারের এরিয়া রয়েছে সেটা হলো মায়ানমার। অরেঞ্জ কালারের যে অংশটা রয়েছে সেটা হলো মায়ানমারের রাখাইন স্টেট, যার উত্তর দিকের সীমানা বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে এবং এখানেই দুই দেশের বর্ডারের কাছাকাছি পড়ে কক্সবাজার এলাকা, যেটা পাহাড়ি এবং জঙ্গলে ঘেরা এলাকা এবং এই জায়গাটাকে নিয়েই দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে বিবাদ ছিল। এতদিন পর্যন্ত এই জায়গার বেশিরভাগ অংশের কন্ট্রোল বাংলাদেশের ওপর ছিল, কিন্তু কিছুদিন আগে আসা এই খবর অনুযায়ী আশেপাশের প্রায় 271 কিলোমিটার যুক্ত এরিয়ার ওপর মায়ানমারের আরাকান আর্মি সরাসরি কন্ট্রোল হাসিল করে নিয়েছে, যেটা বাংলাদেশের পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা। যদি জায়গাকে মায়ানমারের কোনো যেমন তেমন আর্মি দখল করেনি, যাকে ডাইরেক্টলি কেন্দ্রীয় সরকার দ্বারা চালানো হয়ে থাকে। মায়ানমারের সেনাদের ক্ষমতার পরিবর্তন হয়েছিল, যেখানে মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে এক বিদ্রোহী গুটস আরাকান আর্মির জন্ম হয়েছিল, যাদের মায়ানমারের সবচেয়ে শক্তিশালী সৈন্য দল বলে মনে করা হয়, যার লড়াই সোজাসুজি মায়ানমারের সেনাবাহিনীর সাথেই গৃহযুদ্ধ হিসাবে চলছে। এখন তো মায়ানমারের আরাকান আর্মির দ্বারা দখল করা এটা দেখানোর জন্য যথেষ্ট যে বাংলাদেশ সীমা সুরক্ষার দিক থেকে দুর্বল হয়ে গেছে, যার কারণে বাংলাদেশের সীমা সুরক্ষার উপরেও অনেক প্রশ্ন তোলা হচ্ছে। এবং বাংলাদেশের জন্য দ্বিতীয় সবচাইতে বড় সমস্যা হলো এক তো প্রথম থেকেই তাদের দেশে আর্থিক সংকট রয়েছে এবং তারপর এই অঞ্চল দখল করে নেওয়ার পরে এলাকার লোকজনও বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে থাকবে, যারা বাংলাদেশের জন্য নতুন সমস্যার সৃষ্টি করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ যেভাবে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছে, এক্ষেত্রে ভারত বাংলাদেশকে সাহায্য একদমই করবে না। এই অবস্থায় দেখার বিষয় এটাই হবে যে বাংলাদেশ মায়ানমারের সাথে কিভাবে লড়াই করে। কারণ দেখতে গেলে একটা সময় ছিল সাল 1971 যখন ভারতই বাংলাদেশকে স্বাধীন করেছিল, কিন্তু আজ সেই বাংলাদেশ ভারতের সাহায্যকে ভুলে গেছে এবং উল্টে নিজেরাই ভারতকে হুমকি দিচ্ছে। তো এই অবস্থায় বাংলাদেশের জন্য কোনো
মূর্খই হবে যারা তাদেরকে সাহায্য করার জন্য নিজেদের পদক্ষেপ আগে অগ্রসর করবে। এছাড়া যদিও বাংলাদেশের সাথে আমাদের রাজনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়ে গেছে, কিন্তু মায়ানমারের সাথে ভারতের খুবই ভালো ব্যবসায়িক এবং আর্থিক সম্পর্ক রয়েছে। এই জন্য আজ পর্যন্ত মায়ানমারের অন্তর্বর্তী বিষয়ে ভারত কোনো প্রকার প্রশ্ন তোলেনি এবং পরবর্তীকালেও ভারত মায়ানমারের সাথে এ বিষয়ে কোনো প্রশ্ন তুলতেও চায় না। এবং মায়ানমার ভারতের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট তার ধারণা এই বিষয়টা থেকেই করা যেতে পারে যে প্রত্যেক বছর $2 বিলিয়ন ট্রেড মায়ানমারের সাথে ভারতের হয়ে থাকে। যদিও এখানে মায়ানমারের থেকে আমাদের প্রয়োজনীয়তা বেশি পূরণ হয় আর আমাদের ইম্পোর্ট $1.3 বিলিয়ন কাছাকাছি হয়ে থাকে, যেখানে বিভিন্ন ধরনের অয়েল অ্যান্ড ডালের সাথে সাথে বিভিন্ন ধরনের কাঠ, দামি পাথর এবং মতিকে বৃহৎ লেভেলে মায়ানমারের থেকে আমরা ক্রয় করে থাকি। অন্যদিকে এক্সপোর্ট এর চেয়ে অনেক কম, কেবলমাত্র $700 মিলিয়ন কাছাকাছি, যেখানে ভারতের দ্বারা মায়ানমারকে বিভিন্ন ওষুধপত্র, ইঞ্জিনিয়ারিং গুডস এবং টেক্সটাইল দ্বারা গঠিত বেশিরভাগ প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়ে থাকে। অর্থাৎ মায়ানমারে আমাদের এক্সপোর্ট কেবলমাত্র $700 মিলিয়ন এবং অন্যদিকে মায়ানমারের থেকে আমাদের ইম্পোর্ট $1.3 বিলিয়ন। অর্থাৎ তাদের সাথে আমাদের $600 মিলিয়ন কমতি চলে। অন্যদিকে দেখতে গেলে ভারতের দ্বারা মায়ানমারে তেল এবং গ্যাসের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এডুকেশন এবং টুরিস্ট সেক্টরের উপর যথেষ্ট বেশি পরিমাণে বিনিয়োগ করা হয়েছে, যা থেকে যদি দীর্ঘ সময়ে লাভ দেখা হয় তাহলে মায়ানমার আমাদের জন্য অনেক বেশি লাভদায়ক। এমনকি এই ম্যাপে মায়ানমারের এই যে সিটওয়ে বন্দর দেখতে পাচ্ছেন, এর কন্ট্রোল বর্তমান সময়ে ভারতের কাছে রয়েছে এবং এই বন্দরকে সঞ্চালিত করার দায়িত্ব এপ্রিল মাসেই মায়ানমার ভারতকে দিয়ে দিয়েছিল। অর্থাৎ আর্থিকভাবে দেখতে গেলে মায়ানমার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ভবিষ্যতে ভারত মহাসাগরে ভারতের মজবুতি আরো বৃদ্ধি করার জন্য রণনৈতিক মিত্র প্রমাণ হতে পারে। এবং অন্যদিকে যদি বাংলাদেশের বিষয়ে বলা হয় তাহলে এটা ভারতের জন্য পাকিস্তানের মতো তারা দ্বিতীয় শত্রু তৈরি হয়ে গেছে আর তাদের দ্বারা নতুন নতুন প্ল্যান বানিয়ে ভারতের সাথে বিবাদে লিপ্ত হওয়ার চেষ্টা এখনো জারি রয়েছে। এমনকি কিছু দিন আগে এই খবরও দেখতে পাওয়া গিয়েছিল যে বাংলাদেশ গত সপ্তাহে তুর্কির থেকে যে ড্রোন ক্রয় করেছিল সেটা বাইরাক্তার TB2 ড্রোন, যেটা মেঘালয়ের কাছাকাছি এলাকায় দেখা গেছে। আমি আপনাদের বলেছিলাম বাংলাদেশ তুর্কির থেকে যে ড্রোনগুলোকে ক্রয় করেছে সেটা যথেষ্ট ঘাতক একটা ড্রোন, কারণ এই ড্রোন না কেবল অ্যাটাক করতে সক্ষম বরং দীর্ঘ দূরত্ব পর্যন্ত একে গুপ্তচর গিরির জন্য ব্যবহার করা যেতে পারে। কিছুদিন আগে বাংলাদেশের এই ড্রোন পশ্চিমবঙ্গের বর্ডারের কাছাকাছি এলাকায় উঠতে দেখা গিয়েছিল আর এখন আবারও একবার মেঘালয়ের বর্ডারের কাছাকাছি এলাকায় উঠতে দেখা গিয়েছে, যা থেকে এটা বোঝার জন্য যথেষ্ট যে বাংলাদেশের ব্যবহার করে ভারতের ওপর নজরদারি চালিয়ে শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে, যদিও তারা একবারও সীমা পার করেনি। এবং যদি তারা ভারতীয় সেনাবাহিনীও সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এবং এই বাংলাদেশ এবং তুর্কি দুই দেশের জন্য খারাপ খবর যে ইন্ডিয়া এই ড্রোনকে ধ্বংস করতে ক্যাপাবেল এবং একে খুব দ্রুতই নষ্ট করে দেওয়া হবে। এখন তো মায়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে জুড়ে থাকা এলাকাকে দখল করে কি সঠিক কাজ করেছে, হ্যাঁ অথবা না, নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরকে। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।